গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা ব্লগ শুরু করলাম সকাল থেকে। আসলে আজকের ওয়েদারটা এতটাই ভালো, ভাবলাম না আজকে একটা ব্লগ তো আমি করব, সেই কারণেই আর কি ব্লগটা স্টার্ট করলাম। এখন কটা বাজে? 9:52। রান্না বসাচ্ছি, আজকে বানানো হচ্ছে ইউএস আসার পর থেকে জানি না সাম্বার আমাদের বানানোই হয়নি। ঠিক করেছি সাম্বার বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ওয়েদারটা শুধু দেখো। ওয়েট, কত দিন পর এত সুন্দর রোদ উঠেছে আর এই ঝকঝকে নীল আকাশ দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমাদের এখানে জানো তো প্রচুর পায়রা রয়েছে, আর পায়রাগুলোকে দেখো কি সুন্দর প্রাণ খুলে উড়ে বেড়াচ্ছে। ওরাও আজকে শান্তি পেয়েছে একটু রোদ উঠতে। উইকডেজে তো পুরো বাড়ির সামনেটা এরকম গাড়ির মেলা বসে। চলো দেখি আজকে টেম্পারেচার কত দেখাচ্ছে। -2। যাই, অনেকটা বেলা হয়ে গেল, এবারে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার রান্নাটাও করব। ডিম সেদ্ধটা শ্লোকের জন্য, ও স্কুল থেকে ফিরলে ওকে হালকা কিছু একটা স্ন্যাক্সের মতো দিই, তো আজকে ভাবছি ডিম সেদ্ধ দেবো। আর এখানে ডালটা আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সাম্বার বানাবো বলে, কুমড়োটাও কেটে রেখেছি। এবারে ডালটা আগে সিদ্ধ করে নেব, তারপর বাকি সব সবজিগুলো কেটে রান্নাটা বসাবো। শ্লোকের স্কুল হচ্ছে সকাল 8টা থেকে 11টা। এই 3 ঘন্টার মধ্যেই আমি কি করি, রান্না বান্নাগুলো সেরে ফেলি আর সংসারে যা কাজ আছে যাবতীয় সেগুলো করে ফেলার চেষ্টা করি। কারণ শ্লোক চলে আসার পর তারপর ওকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো আর দুপুরে ঘুম পাড়ানোর একটা ব্যাপার থাকে। আর অতনুও এই সময় লাঞ্চ করতে আসে, তো সেই কারণে ওকেও লাঞ্চটা টাইম মতো দিয়ে দিতে হয়, ওরও তাড়া থাকে ল্যাবে যাওয়ার জন্য। আজকে আমি ব্যবহার করব ফ্রোজেন ডাঁটা। তোমরা তো জানোই আমেরিকাতে বেশিরভাগ জিনিসই ফ্রোজেন বিক্রি হয়, তো ডাঁটাটাও এইভাবে ফ্রোজেনই বিক্রি হয়। খুবই ভালো টেস্ট। শুধু কিছুই না, প্যাকেট থেকে বের করে একটু গরম জলে ধুয়ে নিয়েই রান্না করতে হয়। আর এই ডাঁটাগুলো না খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। ফ্রোজেন ভেজিটেবলসের মধ্যে আমি এই ডাঁটা আর এঁচোড়টাই বেশি কিনি, বাকি আরও অনেক কিছু পাওয়া যায়, পটল, তারপর করলা, ঝিঙে, বাট ওগুলো কোনো দিন ট্রাই করিনি। আমাদের এখানে তো ফ্রেশ ডাঁটা পাওয়া যায় না, তবে আমেরিকার অনেক জায়গা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এই সমস্ত জায়গাতে ফ্রেশ ডাঁটাও পাওয়া যায়। সাম্বারের জন্য প্রথমে ফোড়নে দিয়েছি সর্ষে আর কারি পাতা। আমি এখানে ড্রাই কারি পাতা দিয়েছি, তোমাদের কাছে ফ্রেশ থাকলে তোমরা সেটাও ইউজ করতে পারো। ওখানে পেঁয়াজ দিয়েছি, তারপর সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ডার দিয়ে। পুরোপুরি ব্লেন্ড করব না। ভেজিটেবলগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এর সাথে দিলাম ডাঁটাটা, তারপরে দিয়েছি হলুদ, নুন, আর তার সাথে দিয়েছি খানিকটা সাম্বার মশলা। বাস, তারপরে আমি অ্যাড করেছি ডালটা, দিয়ে একটু নাড়াচাড়া করে আর নামানোর আগে একটু আমি তেঁতুল দিয়ে দিয়েছি। বাস, আমার সাম্বার রেডি। দারুণ খেতে হয়েছিল। আর এদিকে শ্লোকও চলে এসছে। স্কুল এটা নেক্সট দিনের ভিডিও। আমরা এখন যাচ্ছি মেসিসে, ওখানে কয়েকটা জিনিস রিটার্ন করার আছে। ব্ল্যাক ফ্রাইডেতে কিনেছিলাম, সেগুলো এখনও রিটার্ন করা হয়নি, তো সেটাই যাচ্ছি রিটার্ন করতে। আমি প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করেছিলাম। তুমি মেসিস থেকে অনলাইনেও অর্ডার করতে পারো, আবার স্টোর থেকেও নিতে পারো। আবার আরও একটা জিনিস হয়, যেটা তুমি অনলাইনেই অর্ডার করে ওদেরকে টাইম দেয়া থাকবে, তুমি সেই টাইমে গিয়েও জিনিসগুলো পিক আপ করে নিতে পারো। কারণ যখন তুমি অনলাইনে অর্ডার করার পর ডেলিভারি নেবে নিজের হোম অ্যাড্রেসে, তখন মোটামুটি 4-5 দিন টাইম লেগেই যায়। কিন্তু তুমি যদি অনলাইনে অর্ডার করে এইভাবে মানে পিক আপ করে নাও প্রোডাক্টগুলো, তাহলে তুমি সেম ডেতেই ডেলিভারি পেয়ে যাচ্ছ, তো এটা খুবই ভালো জিনিস। চলো, মেসেজ পৌঁছে গেছি, এবার ভিতরে যাই, গিয়ে প্রোডাক্টটা রিটার্ন করি।
অতনু গেছে রিটার্ন করতে, আর আমি শ্লোককে নিয়ে দাঁড়িয়ে আছি। দেখো অনেকেই যাচ্ছে রিটার্ন করতে। তো এখানে না রিটার্ন ব্যাপারটা খুবই সিম্পল অ্যান্ড ইজি। তোমার প্রোডাক্টটা যদি ঠিকঠাক থাকে, কোনো যদি না ডিফেক্ট হয়, তাহলে এরা খুব ইজিলি সব কিছু রিটার্ন নিয়ে নেয়। হ্যাঁ, আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদেরকে দেখতে হবে, যে কোনো প্রোডাক্ট রিটার্ন করার জন্য না একটা টাইম লিমিট দেওয়া থাকে সেই প্রোডাক্টের নিচেই। তো যদি কোনো প্রোডাক্ট তোমরা রিটার্ন করতে চাও, তো ওই টাইম লিমিটের মধ্যেই তোমাকে রিটার্ন করতে হবে। একদিন জানো তো একটা প্রোডাক্ট রিটার্ন করতে গেছিলাম, কিন্তু তার বিলটা আমার কাছে ছিল না, কোনো কারণে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু সেটাতেও আমার কোনো সমস্যা হয়নি, জিনিসটা আমি ভালোভাবে রিটার্ন করতে পেরেছি। আসলে আমি যে কার্ডটা থেকে পেমেন্ট করেছিলাম সেই কার্ড নাম্বারটা দিতে হয়েছিল, সেখান থেকে ওরা আমার পেমেন্ট হিস্ট্রিটা বের করে প্রোডাক্টটা রিটার্ন নিয়ে নিয়েছিল। চলো, আমাদের সমস্ত কাজ মিটে গেছে, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। মল থেকে ফিরে আর রান্না করতে ভালো লাগছিল না, তাই আজকের ডিনারে একটু মোমো খেয়ে নিয়েছি। সো আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো, দেখা হবে আরেকটি নতুন ব্লগে।